আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ পাক বলছেন আমি ঘুমকে বানালাম ক্লান্তি দূরকারী। এই যে ঘুম যাই আমরা, ঘুম এখানে অনেকে ঘুম যায়, বলেন লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন আমি ঘুমকে বানালাম ক্লান্তি দূরকারী। তুমি সারাদিন শ্রম করবা, তুমি সারাদিন কাজ করবা, পথে ঘাটে তুমি কৃষি কাজ করবা, ড্রাইভিং করবা, অফিস আদালত চালাইবা, সংসার কাজ করবা, রাতের বেলা ঘুমের দরকার আছে না নাই? আল্লাহ বলছেন এই ঘুমকে আমি ক্লান্তি দূরকারী বানালাম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম হচ্ছে মৃত্যুর অর্ধেক, আন-নাওমু নিসফুল মাউত, ঘুম হচ্ছে মৃত্যুর অর্ধেক। অনেক মানুষ আছে রাতের বেলায় ঘুমায়, সকালের বেলা আর উঠতে পারে না, তার জানটা নিয়ে নেন কে? এই জন্য আমরা বলি ঘুমে আর মরণে সমান। আন-নাওমু নিসফুল মাউত, ঘুম হচ্ছে মৃত্যুর কি অর্ধেক। ঘুমানোর সময় একটা দোয়া আছে না নাই? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে মরলাম, তুমি আবার জীবন দান করো। আবার যখন উঠি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রশংসা, তুমি আমাকে আবার জীবন দান করেছো। আল্লাহ বলছে প্রতিদিন তোদেরকে আমি মারি, প্রতিদিন রাতের 10টা 11টা তোমরা যখন শুয়ে যাও আমি তোমাদেরকে মৃত্যু দিই। ঘুম হচ্ছে মৃত্যুর মতো। আবার সকালবেলা আমি রাব্বুল আলামিন দয়া করে তোর জীবনটা তোর কাছে আমি আবার ফিরাই দিই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে কি বুঝাচ্ছেন? আল্লাহ পাক বলছে আমি যে রব প্রতিদিন রাতের বেলায় তোকে ঘুম পাইয়া তোকে আদামরা রেখে আবার সকালবেলা তোকে আবার জীবন দিয়ে উঠাই দিই। এইভাবে করে কিয়ামতের দিন কবরে তোর মৃত্যুর পর কবর থেকে আমি রব্বুল আলামিন তোমাকে জীবিত করতে সক্ষম। সুবহানাল্লাহ। আল্লাহ এটা উদাহরণ দিলেন, দলিল দিলেন। আমার রব্বুল আলামিন তারপর বলেন ওয়াজআলনান নাহারা মাআশা, আমি দিনকে বানালেন ঘুমের জন্য, দিনকে বানালেন জীবিকা অর্জনের জন্য। রাসূলুল্লাহর একজন সাহাবীর বিরুদ্ধে সাহাবীরা অভিযোগ করলেন, রাসূলুল্লাহর একজন সাহাবীর বিরুদ্ধে সাহাবীরা নবীজির কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার একজন সাহাবী আছে, সে রাতের বেলা ঘুমায় না, রাতের বেলায় শুধু তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে, দিনের বেলায় শুধু রোজা রাখে, তার ঘরে যখন মেহমান আসে সে মেহমানের খবর নেয় না, খাবার দিতে পারে না, স্ত্রীর হক আদায় করে না, ঘুমায় না। নবীজি বললেন তাকে ডাকো। ওই লোকটাকে ডাকানো হলো। নবীজি বললেন কি ব্যাপার, তুমি নাকি রাত্রে ঘুমাও না? বলে হ্যাঁ। বলে কেন ঘুমাও না? বলে আমি রাতের বেলায়, নবীজি আমি রাতের বেলায় ইবাদত করি আর দিনের বেলায় রোজা রাখি। নবীজি বললেন না, তোমার চোখের মধ্যে তোমার হক আছে, তোমার শরীরের উপর তোমার হক আছে, তোমার স্ত্রীর উপর তোমার হক আছে না নাই?